মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রিত। যত ওঝা কবিরাজ গুণিন তান্ত্রিক বৈদ্য হাকিম আয়ুর্বেদ ডক্টর আয়ুর্বেদ চিকিৎসার ওষুধ আদিকরণ যারা ওষুধ তৈরি করেন যারা চিকিৎসা করেন তাদের জন্য একটা শিক্ষা চ্যানেল। যারা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, আর যারা রুগী তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি তাদের রোগকে চিকিৎসা করিয়ে থাকি। তা আজ নিয়ে এসেছি পেটে জ্বালা করে। অনেক লোক আছে যাদের পেটে জ্বালা করে, এমন কিছু নাই, পেটের কোনো অসুখ নাই, কিছু নাই, তবে পেটের ভিতরে জ্বলে যায়, মরিচের মতন জলে পেটে জ্বালা পোড়া রোগ হয়। তো এরকম রোগ হলে অসহ্য লাগে, বা কিছু খেলে পরে আবার দেখা যায় যে পেটের সে জ্বালা পোড়াটা কমে গেছে বা নাও কমতে পারে। তো যারা কিছু খেলে পরে জ্বালা পোড়াটা কমে যায়, সে একটা রোগ। রোগ তো সবই তো একটা কোনো কারণে হয়। আবার পেটে জ্বালা পোড়া করে এক আছে আলসার হলে পরে, পেটে যদি আলসার হয়, ঘা আদি হয়, তাও জ্বালা পোড়া করবে। তো আমরা যদি যেই জ্বালা পোড়ার জন্য তার ওষুধ দিয়ে থাকি, তার পেটের এই জ্বালা পোড়াটা ঠিক হয়ে যায়। তো যাদের এরকম পেটে জ্বালা পোড়া রোগ আছে তারা কন্ট্যাক্ট করবেন, আর যারা শিখতে চান ওষুধ তারাও কন্ট্যাক্ট করবেন আমার সাথে। পেটে বিভিন্ন ধরনের পেটের রোগ আছে, মানুষের প্রকৃতি বুঝতে হবে। পেটে জ্বালা হয়, মুখেও জ্বালা করে, চোখেও জ্বালা করে, পুরো শরীরেও জ্বালা করে, পিঠেও জ্বালা করে, পায়েও জ্বালা করে। এরকম পদে পদে রোগের হিসাব আছে। জ্বালা অনেক সময় অনেক লোকেরই করে থাকে। সুগারের রোগীরও অনেক সময় জ্বালা পোড়া করে। পাও পোড়া, যাদের পাও পোড়া রোগ আছে, পায়ে জ্বলন হয়, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারে। মানে শরীরে কোথায়ও জ্বালা পোড়া হলে পরে সে কোনো কারণে হয়, কি কোনো বিষাক্ত কারণে হচ্ছে কি না, কি সুগার আছে, সুগার ডায়াবেটিসের জন্য জ্বালা পোড়া আছে, এটা বোঝার বিষয় আছে। কখন জ্বালা পোড়া করে, কখন ঠিক হয়, কি করলে আরাম হয়, কি ডাক্তার ওষুধ খেলে পরে কতদিন ভালো থাকে না থাকে, এরকম রুগীর কাছ থেকে জেনে নিতে হবে আগে। রুগীর কাছে জেনে তাদের ট্রিটমেন্টটা করলে পরে তারা ভালো হবে। এটা পেটের জ্বালা পোড়া। বাকি যে কোনো জ্বালা পোড়াই হোক শরীরে, সবই ভালো হবে। সবেরই আলাদা আলাদা চিকিৎসা আছে, পদ্ধতি আছে, ওষুধের হিসাব আছে, কিছু ঝাড়া পোছা আছে। অনেক সময় ঝাড়া পোছাতেও যায়, কোনো হাওয়া লাগলে পরেও শরীরে জ্বালা করে, কোনো বিষাক্ত কীট আদিও কামড়ের জন্য শরীরে জ্বালা আসতে পারে। তো একরকম চিকিৎসা করলেই হবে না, ওই জন্য 2-3 রকমের ঝাড়া দিতেও হয়। সময়কালে বুঝে নিতে হবে এটা যে রুগীটার এরকমও হতে পারে। তো যাই হোক, শরীরে যে কোনো জায়গায় জ্বালা পোড়া হয়, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। রুগীরা তাদের রোগ চিকিৎসা হবে। আর যারা শিখতে চান, কবিরাজ হাকিম বৈদ্য ওঝা কবিরাজ যারা আছেন, যারা রুগী দেখেন, তারাও আমার কাছ থেকে এটি শিখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। এই জন্য এই রুগী, এই জ্বালা পোড়া রুগী অনেক আছে। পায়ের পাতা পোড়া রুগী, হাত পাও জ্বালা, হাতেও জ্বালাও করে সময়কালে, মরিচের মতন জ্বলে যায় হাত, এগুলো ঠিক হবে। সব জিনিসেরই আলাদা আলাদা হিসাব আছে, বোঝার দরকার আগে, এটা শিক্ষার বিষয় আছে ওসব। তো যাই হোক,
বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা আর বাড়াবো না, তাহলে সমাপ্ত করি। আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা অনেক বিষয়ে বুঝতে পারবেন, রোগ ব্যাধি বিষয়ে। এরা ডাক্তার, কবিরাজ সবারই জন্য, যারা চিকিৎসার জগতে যারা জুড়ে আছেন তাদের বোঝারও বিষয় আছে, কী রোগের কীরকম হিসাব আছে বা কী করে ঠিক হবে। এই সব বিদ্যা শিখতে নিলে পরে, এইসব ওষুধ শিখতে নিলে পরে আমার সাথে যোগাযোগ করতে হবে। তো ঠিক আছে, তাহলে ভিডিওটা আর আগে বাড়াবো না, তো রাখি। বাবা কালাচাঁদের নাম করে